আজকে সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উত্তেজনা চলছে। সেখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটেছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাঝার ইমন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। ইমন, এখনকার পরিস্থিতি কি সেখানে? বিকেলেও তো উত্তেজনা ছিল। উপদেষ্টারা কি এখনো আছেন ওখানে, নাকি তারা বের হতে পেরেছেন? গালিব, আমি যদি এক কথায় বলতে চাই তাহলে পরিস্থিতি কোনো রকমেরই পরিবর্তন হয়নি। দিন কিন্তু শেষ হয়ে সন্ধ্যা গড়ালো, তারপরেও কিন্তু পরিস্থিতির যেই পরিবর্তন হওয়ার সম্ভাবনা বা আশা প্রত্যাশা করেছিলেন অনেকে, সেই চিত্র কিন্তু এই এলাকায় দেখা যায়নি। দিয়াবাড়ি মোড় থেকে একেবারে মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ রয়েছে, পুরো এলাকাটি কিন্তু অবরুদ্ধ রয়েছে এবং উপদেষ্টা দুইজন সহ সরকারি যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ভেতরে অবরুদ্ধ রয়েছেন। এবং এখানে একটু পরপরই মূলত যেই ধাওয়া পাল্টা ধর ঘটনা আমরা দেখছি এবং সাধারণ শিক্ষার্থীদের কিন্তু একটি মানব দেয়াল তৈরি করেছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্যরাও কিন্তু আমরা দেখেছি একেবারে তারা কয়েক স্তরে তারা দাঁড়িয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। সব মিলিয়ে যে চিত্র আমরা এখানে দেখছি, আমি যদি একটু এই চিত্রটি দেখাতে চাই যে এই পুরো এলাকাটি অর্থাৎ এই দিয়াবাড়ি যে চত্বর রয়েছে, দিয়াবাড়ি চত্বর থেকে মাইলস্টোনের যেই স্কুল কলেজটি রয়েছে, প্রাঙ্গণটি রয়েছে, সেই প্রাঙ্গণ থেকে মূলত যে কথাটি বলছিলাম অবরুদ্ধ হওয়ার যে বিষয়টি একেবারে স্পষ্ট রয়েছে। এবং আমরা যেটি দেখেছিলাম বেলা 3:30টার দিকে মূলত উপদেষ্টারা বের হওয়ার একবার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে তোপের মুখে পড়ে তারা আবার ভেতরে যায়, স্কুল প্রাঙ্গণে ঢুকে এবং এখন পর্যন্ত কিন্তু তারা সেখানে অবস্থান করেছে। এবং আমরা কয়েক ধাপে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের বিভিন্ন বোঝাপড়া আলাপ আলোচনা হচ্ছে। তবে এখন পর্যন্ত যেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এই স্থানে, সেটি হচ্ছে যে উপদেষ্টারা এখন পর্যন্ত অবরুদ্ধ রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা চলছে। এবং একটু পরপরে আমরা দেখছি যে দিয়াবাড়ি যে চত্বরটি রয়েছে, এখানে যে সমস্ত আগত উৎসুক জনতা থেকে শুরু করে যারা অবস্থান করছেন তাদেরকে সরানোর ব্যবস্থা করছে, কখনো সরিয়ে দিচ্ছে এবং পরবর্তীতে আবার তারা চলে আসছেন। অর্থাৎ এক প্রকারের এখানে অনিশ্চিত যে পরিস্থিতির কথা যেটি বলছিলাম সেটি রয়েছে। এবং সবশেষ যেটি বলছিলাম যে এক কথায় যদি বলতে চাই, এখনও উপদেষ্টারা অবস্থান করছেন স্কুল প্রাঙ্গণে এবং বাইরের যে চিত্র কথা বলছিলাম, কখনো ধাওয়া পাল্টা দর ঘটনা ঘটছে, কখনো শিক্ষার্থীরা মানব দেয়াল তৈরি করছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেই চিত্রই কিন্তু এখনো চলমান রয়েছে। এরকম পরিস্থিতি কতক্ষণ চলমান থাকে সেই বিষয়ে হয়তো পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো। স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে এখনো উত্তেজনা চলছে। ওই আশপাশের এলাকায় এখনো শিক্ষার্থীরা অবস্থান করছেন, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী। নিচে একটা ফিরছি একটু পর।